চিকিৎসকদের সঙ্গে বৈঠকে কার্যত কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি রকম জানবো, শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শ্রেয়সী, একেবারে দেখো, আজকে কিন্তু বলা যেতে পারে যে আরজি করের যে ঘটনা, সেই ঘটনার পরে আজকে প্রথমবার কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বিশাল সংখ্যক চিকিৎসকদের মুখোমুখি হলেন। এবং তোমাকে জানিয়ে রাখি, আজকে যে প্রোগ্রাম হয়েছিল সেটা হচ্ছে যে ধনধান্য যে মেইন অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামে চিকিৎসকরা ভর্তি হয়ে যান, চিকিৎসক পড়ুয়ারা ভর্তি হয়ে যান, হল 2 খোলা হয়, হল 2 ভর্তি হয়ে যায় এবং তারপরে আরও একটা হল, সেই হল খুলতে বাধ্য হন কর্তৃপক্ষ বা আয়োজকরা এবং সেই হলে গিয়ে তারপর বসেন। এবং মুখ্যমন্ত্রী কিন্তু এক্ষেত্রে ওই অন্যান্য হলগুলোতে গিয়েও চিকিৎসকদের সঙ্গে দেখা করেন। ফলে বলাই যেতে পারে যে এক্ষেত্রে বিশাল সংখ্যক যে এক্ষেত্রে চিকিৎসক পড়ুয়া, সেক্ষেত্রে ডাক্তারি পড়ুয়া বা ডাক্তারদের সামনাসামনি আজকে এই বৈঠক হয়েছিল। এবং সেই বৈঠকে কিন্তু কার্যত দেখা গেল যে এক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের নিয়ে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ঘোষণার মধ্যে অবশ্যই অন্যতম গুরুত্বপূর্ণ, যেখানে দেখা গেল যে এক্ষেত্রে জুনিয়র ডাক্তার হোক কিংবা হাউস স্টাফ হোক কিংবা এক্ষেত্রে পিজিটি হোক কিংবা সিনিয়র রেসিডেন্স ডক্টর হোক, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু দেখা গেল যে একটা ভাতা কিন্তু যে বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি। পাশাপাশি জুনিয়র ডাক্তারদের উপর কাজ ছেড়ে দিয়ে সিনিয়ররা অন্য কোথাও যেন না যান, এক্ষেত্রে জুনিয়রদের উপর সমস্ত যেন চাপ না পড়ে, সেই বিষয়টাও কিন্তু আটকানোর জন্য নির্দিষ্টভাবে নির্দেশ দিলেন তিনি। শ্রেয়সী, সঙ্গে থাকো। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন? জুনিয়র এবং সিনিয়র দুই ডাক্তারদেরই ভাতা বাড়ানোর ঘোষণা করেছেন তিনি। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। রেসিডেন্টদের স্যালারি আমরা 15,000 টাকা করে বাড়িয়ে দেবো। ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমান 65,000 থেকে বেড়ে হবে 80,000। পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 70,000 থেকে বেড়ে হবে 85,000। আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 75,000 থেকে বেড়ে হবে 1 লাখ। আর অবশ্যই আমরা জানি যে আরজি করের ঘটনার পর রাজনৈতিক তরজা ঠিক কোন জায়গায় পৌঁছেছিল এবং এই জায়গায় তৃণমূল এবং চিকিৎসকদের যে সংঘাতের বিষয়টা নিয়ে জোর চর্চা, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে বার্তা দিলেন চিকিৎসকদের কোনো রকম কোনো রাজনৈতিক রং থাকা উচিত নয়। কি বলেছেন, শুনবো। যদি ডক্টরস কমিউনিটি এক হয়, রাজনীতির ঊর্ধ্বে ওঠে, কারণ আপনাদের রাজনীতি নেই, আপনাদের রং রাজনীতির রং নয়, আপনাদের রং একটাই, সে রংটা হচ্ছে মানবতার এবং সেবার। অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের তাৎপর্য তো রয়েইছে, বিশেষ করে এখনো জুনিয়র ডাক্তারদের কিন্তু ক্ষোভ যথেষ্ট রয়েছে বিভিন্ন ইস্যুতে। ঠিক কোন জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের তাৎপর্য জানবো। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, একেবারে দেখো, আরজি কর পরবর্তী সময় যে আন্দোলন, অর্থাৎ আরজি করের যে ঘটনা ঘটেছিল, আমরা দেখেছিলাম যে সেই ঘটনার প্রতিবাদে একযোগে সমাজের সমস্ত স্তর থেকে প্রতিবাদ হয়েছিল। এমনকি আমরা এক সময় দেখেছিলাম মুখ্যমন্ত্রী তিনি রাস্তাতে নেমে দোষীদের শাস্তির দাবিতে তিনিও কিন্তু সেক্ষেত্রে পদযাত্রা করেছিলেন। কিন্তু পরবর্তীকালে ডাক্তারদের যে আন্দোলন, বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে যে হসপিটালগুলোতে নানান রকম সমস্যা রয়েছে ইত্যাদি বলে ডাক্তারদের যে আন্দোলন হয় এবং সেই আন্দোলন পরবর্তীকালে যে দিকে যাচ্ছিল, যেখানে কিন্তু বারেবারেই কিন্তু এক্ষেত্রে শাসক দলের পক্ষ থেকে বারেবারেই অভিযোগ উঠে আসছিল যে নির্দিষ্টভাবে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কিন্তু এই আন্দোলন চালনা করা হচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যখন মুখ্যমন্ত্রী তিনি যখন আজকের এই বৈঠক করছেন, সেই বৈঠকে তিনি কিন্তু বলছেন যে এক্ষেত্রে তিনি রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে যাবতীয় যা উন্নতি হয়েছে সেই উন্নতির ক্ষেত্রে কিন্তু ডাক্তারদের বড় ভূমিকা আছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন। কিন্তু পাশাপাশি তিনি বলছেন যে এক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু কোনো রাজনৈতিক যে রং ভেদাভেদ কিন্তু থাকা উচিত নয় এবং সেই জায়গা থেকে তিনি বলছেন যে আমরাও, অর্থাৎ তিনি তার নিজের কথা বলে বলছেন যে আমরাও কিন্তু আপনাদের রাজনীতির ঊর্ধ্বে উঠেই কিন্তু
কার্যত আপনাদের সম্মান করি। ফলে এক জায়গায় তিনি বলছেন যে আমরা আপনাদের স্যালুট করি। ফলে সামগ্রিকভাবে কিন্তু যে রাজনৈতিক যে রং, সেই রংকে বাদ দিয়ে ডাক্তাররা যাতে একত্রিত হয়, তারা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের দিকে বিশেষভাবে অগ্রণী হন বা বিশেষভাবে জোর দেন, সেই বিষয়টাই কিন্তু কার্যত আজকে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যে কিন্তু আরো একবার স্পষ্ট হলো। অনেক ধন্যবাদ শ্রেয়সী। আর আরজি করে MSVP সপ্তর্ষি চট্টোপাধ্যায় কি বলছেন এই নিয়ে শুনবো। ভেরি পজিটিভ ইম্প্যাক্ট। তার কারণ হচ্ছে একদিকে যেমন উনি মাইনে বৃদ্ধি করেছেন যারা জুনিয়র ডক্টরস, তার সঙ্গে এটাও খুব ভালো লাগলো উনি যারা জুনিয়র ডক্টরস মিদনাপুর যাদের সাসপেনশন ছিল, দ্য সাসপেনশন হ্যাজ বিন উইথড্র। ওভারঅল উনি শুধুমাত্র জুনিয়রদের নয়, সিনিয়রদের কথা ভেবে যারা প্র্যাকটিসিং অপশনস দিয়েছেন তাদের জন্য বলেছেন এই যে আমরা যেটা আমাদের ডিউটি আওয়ার্স 9টা থেকে 4টে বা 9টা থেকে 5টা, যে 8 আওয়ার্স ডিউটি করে আমরা প্র্যাকটিসে যাই, এতে কোনো অসুবিধা হবে না। কারণ এতে যেমন যারা গভর্নমেন্ট হসপিটাল আছে তারাও যেমন উপকৃত হবে, অন দি আদার হ্যান্ড ওনার যেটা প্রাইভেট প্র্যাকটিস সেটাতেও কোনো অসুবিধা হবে না। ওনার যেটা কিলোমিটার্স 20 থেকে বাড়িয়ে 30 হয়েছে, আমি বলবো ওভারঅল ইটস আ ভেরি পজিটিভ থিং। এবং বারবার যেটা ওনার আবেদন, যেটা আমরা বিদেশে না চলে যাই, আমরা দেশের মাটিতে বা বাংলার মাটিতে থেকেই যদি উন্নতি করতে পারি, অ্যান্ড ইফ উই অল ক্যান স্টে টুগেদার উইথ দ্য সেম অ্যাটিটিউড, যেহেতু উনি বারবার বললেন যে ডাক্তারি স্বাস্থ্যটা রাজনীতির অনেক উপরে আমরা বেসিক্যালি, তো সবাই একসঙ্গে থেকে স্পোর্টস এবং কালচারের মধ্যে একসঙ্গে থেকে ইফ উই ক্যান গিভ দ্য বেস্ট ট্রিটমেন্ট টু দ্য জনগণ, আমার মনে হয় এর থেকে ভালো ফিডব্যাক কিছু হতে পারে না। আর জুনিয়র ডাক্তার যারা রয়েছেন তাদের বক্তব্য শুনবো। আমাদের সঙ্গে আরজি কর থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি অর্কদীপ্তর কাছে চলে যাব। কি বলছেন ঠিক জুনিয়র ডাক্তাররা, সরাসরি অর্কদীপ্ত। সব্যসাচী, দেখো আজকে মুখ্যমন্ত্রী একাধিক ঘোষণা করেছেন এবং রীতিমতো কল্পতরু হয়ে উঠেছেন জুনিয়র ডাক্তাররা। আরজি করে তারা কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলনও করেছেন। তারা আজকের যে কনফারেন্স হয়েছে ধনধান্য অডিটোরিয়ামে, সেটা নিয়ে খুব একটা খুশি তারা হতে পারছেন না। কেন তারা হতে পারছেন না প্রশ্ন করবো আমি সরাসরি অনিকেত মাহাতো, জুনিয়র ডাক্তারদের অন্যতম। অনিকেত, একটু যদি উঠে আসো, আজকে যে সভা হলো, কনফারেন্সটা এটা হলো ধনধান্য অডিটোরিয়ামে, কার্যত কল্পতরু। মুখ্যমন্ত্রী একাধিক ঘোষণা করেছেন, তারপরেও খুশি নন কেন আপনারা? না, আমরা গতকাল প্রেস কনফারেন্সের মাধ্যমেই সুনির্দিষ্টভাবে জানিয়েছিলাম যে 9 আগস্টের ঘটনাকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছিল, সেই জায়গা থেকে আমাদের অন্যতম দাবি ছিল যে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। এই ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার মধ্য দিয়ে পরিষেবা দেওয়া যে কতটা জটিল, সেই উপলব্ধি থেকেই আমরা এই দাবি করেছিলাম। আমরা ভেবেছিলাম যে সেন্টার রেফারেল সিস্টেম, বেড মনিটর ভ্যাকেন্সি সিস্টেম, গুণমান সম্পন্ন ওষুধ থেকে শুরু করে কেন ফ্লোর অ্যাডমিশন হবে, অ্যাডিকুয়েট বেড, এই সামগ্রিক জায়গাটাকে নিয়ে হয়তো একটা সুস্পষ্ট সদর্থক পদক্ষেপ আমরা রাজ্য প্রশাসনের দিক থেকে দেখতে পাবো। সেই জায়গাটা আমরা দেখতে না পাওয়ার জন্যই আমাদের মূলত অখুশির জায়গা। আরও বেশ কিছু অন্যান্য কিছু তো জায়গা রয়েছে, যেমন জুনিয়র ডাক্তারদের উপর থেকে সাসপেনশন তুলে না মেদিনীপুর কাণ্ডে, এবং সিনিয়রদের আরও দায়িত্ব নিতে বলা, তাদেরকে আরও থাকতে বলা সরকারি হাসপাতালে। এই বিষয়গুলো তো ভালো হতে পারে, মানে সরকারি হাসপাতালের পরিষেবাগুলোতে ভালো হবে না। সরকারি হাসপাতালের একটা প্রশ্ন বলি, যে মেদিনীপুর মেডিকেল কলেজের সাসপেনশন প্রসঙ্গে আপনি যেটা বলতে চাইছেন, সাসপেনশন যে তুলে নেওয়া, সাসপেনশন যখন করা হয়েছিল তখনই আমরা বলেছিলাম, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আমাদের সুস্পষ্ট মত যেটা ছিল, আমরা মনে করি এই অবৈধভাবে এইভাবে সাসপেনশন করা যায় না। তিনি তুলে নিয়েছেন, ধন্যবাদ। কিন্তু প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ কি, কেন প্রসূতির মৃত্যু হলো? 2015 সালে একজন শিক্ষক চিকিৎসক অভিযোগ জানাচ্ছেন, 2012, 13, 2022, 23, 24, 2022 সালে জানুয়ারি, ফেব্রুয়ারি, জুলাই মাসে আরজি কর মেডিকেল কলেজের ডেথ অডিট, ম্যাটারনিটি ডেথ অডিটে আপনারা চেক করুন। আপনার বারাসাত হসপিটাল, ইমামবাড়া হসপিটাল, সাগর দত্ত মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের ম্যাটারনিটি ডেথ দেখুন সেম প্যাটার্নের প্রসূতিদের মৃত্যু হয়েছে। তাহলে প্রসূতি মৃত্যুর আসল কারণ কি, এই কারণ তো আমি জানতে পারলাম না। অনেক ধন্যবাদ। ফলে খুব স্বাভাবিকভাবে জুনিয়র ডাক্তারদের মধ্যেও কিন্তু একটা ক্ষোভ রয়ে গেছে এবং খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা নিয়ে একটা রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। অধীর চৌধুরী আর কুণাল ঘোষ এ নিয়ে কি বলছেন শুনবো। এটা কিছুই না, বাংলার মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করেন। এই যে ডাক্তারদের আজকে তিনি ডাকার প্রয়োজন মনে করলেন, তিনি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তো আজ থেকে নন, তার আমলে গোটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। আজকে সেই বাংলার মুখ্যমন্ত্রী চিকিৎসক সমাজের মধ্যে আরেকটা বিভাজন তৈরির চেষ্টা করছেন। অর্থাৎ চিকিৎসক সমাজের এই আন্দোলন তাকে যে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, সেই প্রশ্নের উত্তর তিনি দিলেন না। তিনি প্রশ্নের উত্তর না দিয়ে বিপথে সেই চিকিৎসক সমাজকে বিভাজিত করে তার অনুগত আরেকটা চিকিৎসক বাহিনী তৈরি করতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যক্ষেত্রে ঢালা উন্নতি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ডক্টরদের জন্য বেতন বৃদ্ধি থেকে আরম্ভ করে অন্যান্য নানা ধরনের
যা যা বাস্তবমুখী পদক্ষেপ সেগুলো ঘোষণা করেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।